ইসরায়েলি এক গুপ্ত হামলায় ইরানি পরমাণু বিজ্ঞানী সেদেগি সাবেরি ও তার পরিবারের আরও ১১ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন নারী, শিশু ও বয়স্ক সদস্য। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করা ৬ সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। অভিযানে গুপ্তচর এজেন্টদের নেটওয়ার্কও উন্মোচন করা হয়। জর্ডান উপত্যকায় পরিকল্পিত সামরিক মহড়া চালাবে ইসরায়েল। এ সময়ে এলাকায় ভারী সামরিক যানবাহনের চলাচল এবং সেনা সদস্যদের গতিবিধি দেখা যাবে। তেল বিক্রি সহ ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞা সম্ভাব্য শিথিলের ইঙ্গিত দিয়েছেন। সালে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ঘুষ গ্রহণ, প্রতারণা ও আস্থাভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগ তুলে নিতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সালের মধ্যে ন্যাটো দেশগুলোর বার্ষিক জিডিপির ৫% প্রতিরক্ষায় ব্যয় করতে হেগে জোটের সম্মেলনে রাজি হয়েছেন নেতারা, যা আগে ছিল জিডিপির মাত্র ২%। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে হওয়া যুদ্ধের অবসান প্রত্যেকের জন্যই বিজয়, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ভারত চীন সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নীত করতে গুরুত্ব দেন। উত্তর কোরিয়া ইরানের পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে। পূর্ব এশিয়ার নীতি নির্ধারক এবং বিশ্লেষকরা ইতোমধ্যেই ঘটনার মূল্যায়ন শুরু করেছেন। তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধানের মুখোমুখি হচ্ছেন। ভারতের কেরালায় জরুরি অবতরণের ১০ দিন পরেও ব্রিটিশ রয়্যাল নেভির F-35V লাইটেনিং II যুদ্ধবিমান এখনও তিরুবনস্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে রয়েছে।